আলহামদুলিল্লাহ, চলেই তো আসলো 2026 সালের ঈদে মিলাদুন্নবীর দিন। আগামীকাল বুধবারে আগস্ট মাসের 26 তারিখে আপনারা যারা ঈদে মিলাদুন্নবীর রোজা আগামীকাল বুধবারে রাখবেন, আজকে মঙ্গলবার ভোর রাতে সাহরি খেয়ে আগামীকাল বুধবার ঈদে মিলাদুন্নবীর রোজা রাখবেন। কিন্তু আপনি এখনো পর্যন্ত জানলেন না আজকে মঙ্গলবার ভোর রাতে সাহরি খেয়ে কিভাবে নিয়ত করে ঈদে মিলাদুন্নবীর রোজা রাখবেন এবং ভোর রাতে কয়টা পর্যন্ত সাহারি খাওয়া যাবে ওই সময়টাও জানলেন না। এবং এই ঈদে মিলাদুন্নবীর রোজা রেখে ইফতারি আপনারা কয়টা বাজে করবেন, কোন দোয়াটা পড়বেন আপনি জানলেন না। এবং আগামীকাল বুধবারে ঈদে মিলাদুন্নবীর দিন ঈদে মিলাদুন্নবীর নামাজ কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, নিয়ত কিভাবে করবেন আপনি জানলেন না। এবং ঈদে মিলাদুন্নবীর দিন এমন কিছু দোয়া আছে যেই দোয়াগুলো পড়লে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে থাকে। আল্লাহু আকবার। সাথে সাথে আপনার দোয়া কবুল হবে, আপনার মনের আশা পূরণ হবে, আপনি যা চাইবেন আল্লাহ তাই দিয়ে দিবে। ওই দোয়াগুলো আপনি জানেন না, তাহলে অবশ্যই আপনাকে ভিডিওটা দেখে 2026 সালের এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ ঈদে মিলাদুন্নবীর দিন, নবীজি যেই দিন পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন ওই দিন আপনারা কিভাবে রোজা রাখবেন, কিভাবে আমল করবেন, নামাজ পড়বেন, জিকির করবেন আপনাদেরকে শিখে দেব ইনশাআল্লাহ। একদম সহজে আপনারা এই আমলের নিয়ম কানুনটা জানতে পারবেন। মনে রাখবেন ঈদে মিলাদুন্নবীর দিন আগামীকাল বুধবারে যদি আপনারা রোজা রেখে সঠিকভাবে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আপনার ভাগ্যটাকে আল্লাহ পরিবর্তন করে দিবে। আপনি যা চাইবেন তাই পাবেন। কারণ এই ঈদে মিলাদুন্নবীর দিন, নবীজির পৃথিবীর মধ্যে আগমনের দিন, আগামীকাল বুধবারের দিনটা খুবই দামি একটি দিন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, ঈদে মিলাদুন্নবীর দিন মানি আল্লাহর নবীজি এই দিনে দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আপনাকে আমি সারা পৃথিবীর জন্য, সারা জাহানের জন্য রহমত হিসাবে পাঠালাম। আপনি সবার জন্য রহমত। আল্লাহু আকবার। নবীজি যেই দিন পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন রবিউল আউয়াল মাসের 12 তারিখ ঈদে মিলাদুন্নবীর দিন, আকাশ বাতাস বৃক্ষ তরুলতা সবাই খুশি হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। চলুন আমি আপনাদেরকে এখন সর্বপ্রথম জানিয়ে দেব, আপনারা এই ঈদে মিলাদুন্নবীর দিন আগামীকাল বুধবারে যারা যারা রোজা রাখবেন, আজকে মঙ্গলবার ভোর রাতে কিভাবে নিয়ত করবেন এই ঈদে মিলাদুন্নবীর রোজার, এবং কয়টা বাজে আপনারা সাহারি খাবেন, কয়টা পর্যন্ত ভোর রাতে সাহারি খেতে পারবেন, সময়সূচিটাও আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। রোজাটা রাখবেন একটা ঈদে মিলাদুন্নবীর রোজা। মনে রাখবেন মা বোনেরা, ভাই বোনেরা, রোজার মতো সওয়াব অন্য কোনো ইবাদতের মধ্যে নাই। আল্লাহর নবীজি বলেছেন, আপনি যদি নফল রোজা রাখেন আল্লাহকে খুশি করার জন্য, এর সওয়াবটা আল্লাহ নিজেই আপনাকে আপনার হাতের মধ্যে দিয়ে দিবে। অন্য কোন ফেরেশতার মাধ্যমে আপনাকে এর সওয়াবটা দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে ফেরেশতারা, রোজার হাদিয়াটা আমি আমার হাতে আমার বান্দা বান্দীদেরকে দেব, কারণ রোজা রেখেছে আমার জন্যে। কত ক্ষুধার যন্ত্রণা লেগেছে, কষ্ট লেগেছে, তারপরেও বান্দা বান্দি আমাকে খুশি করার জন্যে, সন্তুষ্ট করার জন্যে রোজা রেখেছে। এর হাদিয়াটা, এর প্রতিদানটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে দেব। আল্লাহু আকবার। আল্লাহর হাত থেকে আপনারা রোজার হাদিয়াটা গ্রহণ করতে পারবেন।
তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনারা যারা 2026 সালের ঈদে মিলাদুন্নবীর রোজা আগামীকাল বুধবারে রাখবেন, আজকে মঙ্গলবার ভোর রাতে কিভাবে সাহরি খাবেন, নিয়ত কিভাবে করবেন শুনুন, তারপরে বলে দেব ঈদে মিলাদুন্নবীর নামাজ আপনারা কত রাকাত পড়বেন। আজকে মঙ্গলবার ভোর রাতে আপনারা সাহরি খাবেন, আগামীকাল বুধবার আগস্ট মাসের 26 তারিখে ঈদে মিলাদুন্নবীর রোজা রাখবেন সারাদিন। আজকে মঙ্গলবারে কয়টা বাজে আপনি সাহারি খাবেন সেটা বলে দিচ্ছি। দেখুন, সাহারি আপনি 12টা বাজে খায়াও যদি ঘুমিয়ে যান নিয়ত করে, আপনার রোজা হবে, কোনো সমস্যা নাই। 1টা বাজে খাইয়া ঘুমাই গেলেও হবে, 2টা বাজে খাইয়া ঘুমাই গেলেও হবে, 3টা বাজে খেলেও হবে, 3:30টায় 4টায় খেলেও হবে। তবে শেষ টাইমে সাহরিটা খেলে সবচেয়ে ভালো। আপনি মনে করেন 2টা বাজে ওইটা খাইয়া ঘুমাই গেলেন, বা 2:30টায় বা 3টায় 3:30টায় খেলেন, সমস্যা নেই, আপনার ইচ্ছা। কিন্তু সাহারি কয়টা পর্যন্ত ভোর রাতে খেতে পারবেন, শেষ সময় কয়টা, আমি সেই টাইমটা বলে দিচ্ছি। আপনারা সাহারি খাওয়ার শেষ সময় 4:15 পর্যন্ত, ভোর রাতে 4:15 পর্যন্ত আপনারা সাহারি খাবেন। 4:15 পরে গিয়ে আর সাহারি খাবেন না। যদি মন চায় তাহলে আপনি 3টা বাজে ঘুম থেকে উঠা ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ে তারপর আপনি ভোর রাতে সাহারি খেলেন, এটা সবচেয়ে আপনার জন্য ভালো হবে। অথবা 3:30 বাজে উঠা আপনি ওযু করে তাহাজ্জুদ পড়ে আপনি সাহরি খেলেন, অথবা সেহরি খেয়ে তাহাজ্জুদ পড়লেন, কোনো সমস্যা নাই। 3টা বাজে উঠতে পারেন, 3:30টায় উঠতে পারেন, কোনো সমস্যা নাই, বা 2:30 বাজেও উঠতে পারেন। আশা করি একদম সহজে বোঝাতে পেরেছি আপনাদেরকে। সাহরি আপনি যখন ইচ্ছা তখন খেতে পারেন, কিন্তু 4:15 পর্যন্ত আপনি খেতে পারবেন, এর উপরে যাওয়া যাবে না। আচ্ছা, ঈদে মিলাদুন্নবীর রোজার নিয়তটা আপনারা কিভাবে করবেন সেটা তো জানলেন না, আমি বলে দিচ্ছি। নবীজি বলেছেন আপনি রোজা রাখবেন, যদি রোজার নিয়তটা না করেন আপনার রোজা হবে না। এই জন্যে আপনাদেরকে রোজার নিয়ত করতে হবে। নিয়তটা কিভাবে করতে হয় সেটা জানতে হবে। আপনি ঈদে মিলাদুন্নবীর রোজা রাখলে আজকে মঙ্গলবার ভোর রাতে সাহরি খেয়ে আপনি নিয়তটা এভাবে করবেন, আমি আগামীকালকে ঈদে মিলাদুন্নবীর নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আগামীকালকে ঈদে মিলাদুন্নবীর নফল রোজা রাখার নিয়ত করলাম। আমি আরেকটি বার বলে দিচ্ছি, আমার সঙ্গে বলুন, আমি আগামীকালকে ঈদে মিলাদুন্নবীর নফল রোজা রাখার নিয়ত করলাম। আশা করি একদম সহজে আপনারা বুঝতে পেরেছেন। তারপর এই ঈদে মিলাদুন্নবীর রোজাটা রাখার পর ইফতারি করবেন কোন দোয়াটি পড়ে এবং কয়টা বাজে ইফতার করবেন শুনুন। ইফতারির টাইমটা আপনি দেখতে হবে না, যখনই আপনাদের মসজিদের মধ্যে মাগরিবের নামাজের আজান দেয়, এই আজান দিলেই আপনি এই দোয়াটি পড়ে ইফতারি করবেন। কোন দোয়াটি? আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। যদি এই দোয়াটি না পারেন কোনো সমস্যা নাই, শুধু বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি ইফতারি খাবেন, ইফতারি গ্রহণ করবেন। আশা করি একদম সহজে আপনি বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে বলে দেব, ঈদে মিলাদুন্নবীর দিন আপনারা ঈদে মিলাদুন্নবীর নামাজ কত রাকাত পড়বেন এবং কোন সূরা দিয়ে পড়বেন এবং নিয়ত কিভাবে করবেন। তার পূর্বে আরেকটি কথা বলতে চাই, এই রবিউল আউয়াল মাসে নবীজি আরো 3টি আইয়ামে বীজের নফল রোজা রেখেছিলেন। রবিউল আউয়াল মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। আপনি যদি ঈদে মিলাদুন্নবীর রোজা রাখেন বুধবারে, তাহলে বৃহস্পতিবারে আইয়ামে বীজের প্রথম রোজা নবীজি রেখেছিলেন, পরের দিন, তার পরের দিন আইয়ামে বীজের দ্বিতীয় নফল রোজা রেখেছিলেন শুক্রবারে, তারপর শনিবারে, মানে 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ রবিউল আউয়াল মাসের।
ওই 3টা রাখলে আপনি সারা মাস রোজা রাখার সওয়াব পাবেন। নবীজি সব সময় রাখতেন। যদি আপনার মন চায়, রোজা রেখে অভ্যাস আছে, রাখতে পারবেন, ঈমান মজবুত আছে, আপনি রাখতে পারেন আরো 3টা রোজা। মোট আপনি যদি ঈদে মিলাদুন্নবীর রোজাও রাখতে চান, তাহলে বুধবারে 1 রোজা, ঈদে মিলাদুন্নবীর বৃহস্পতিবারে আইয়ামে বীজের প্রথম রোজা, শুক্রবারে আইয়ামে বীজের দ্বিতীয় নফল রোজা, শনিবারে আইয়ামে বীজের 3 নম্বর নফল রোজা, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, মোট 4টা রোজা রাখবেন যদি পারেন। আর না পারলে শুধু বুধবারে, আগামীকালকের বুধবারের রোজাটা, ঈদে মিলাদুন্নবীর রোজাটাই রাখলে হবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আমি ঈদে মিলাদুন্নবীর নফল নামাজটা আপনারা কিভাবে পড়বেন সেটা বলে দিচ্ছি একদম সহজে, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আচ্ছা, ঈদে মিলাদুন্নবীর নামাজ যদি আপনি পড়তে চান, সকালবেলাও পড়তে পারেন, দুপুরেও পড়তে পারেন এবং দুপুরের পরেও পড়তে পারেন, শুধু নামাজের নিষিদ্ধ সময় ছাড়া পড়বেন না। আমার মহিলা মা ও বোনেরা সাধারণত সংসারের কাজকর্ম সেরে জোহরের নামাজের পরে একটু সময় পায় দিনের বেলা, আপনারা জোহরের নামাজের পরেই পড়বেন, বেশি পড়তে হবে না। ঈদে মিলাদুন্নবীর নফল নামাজ 2 রাকাত করে 4 রাকাত পড়লে যথেষ্ট। একদম সহজ নিয়মটা আপনাদেরকে বলে দেব। দিনে যদি আপনি নাও পড়তে পারেন, রাতে যে কোনো সময় এই ঈদে মিলাদুন্নবীর নফল নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি যখনই ঈদে মিলাদুন্নবীর নামাজ পড়বেন, 2 রাকাত করে 4 রাকাত পড়বেন, বেশি পড়লে তো সওয়াব, না পড়লে 4 রাকাতই যথেষ্ট। তখনই আপনি যখনই পড়বেন, অজুটা ভালোভাবে করবেন, কারণ অজুর মাধ্যমে আপনার গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবে। অজুটা সুন্দর হলে নামাজটাও সুন্দর হবে, নামাজের মধ্যে আপনি প্রশান্তি পাবেন, নামাজের মধ্যে মনোযোগ থাকবে অজুটা ভালোভাবে করলে। এবং নবীজি বলেছেন, যে ব্যক্তি অজুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করে না, তার অজুটা পরিপূর্ণ হয় না। এই জন্যে আপনি অজুর শুরুতে পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর অজুটা ভালোভাবে করবেন। যদি আপনি ভালোভাবে অজুটা করতে পারেন মনোযোগ সহকারে, তাহলে নবীজি বলেছেন 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার যে পুরস্কারটা সাথে সাথে পেয়ে যাবেন, অজুর পানির সঙ্গে আপনার গুনাহগুলো ঝরে ঝরে মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার। 2 নাম্বার যে পুরস্কারটা, আপনার চেহারাটাকে, মুখমণ্ডলটাকে আল্লাহ পূর্ণিমার চাঁদের মতো কাল কিয়ামতের ময়দানে উজ্জ্বল করে দিবে। আপনি সুন্দর হয়ে যাবেন, আপনাকে দেখে নবীজি চিনে ফেলবে, আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবে নবীজি। আল্লাহু আকবার। এই জন্যে ভালোভাবে অজু করার পর আপনি একবার কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন, কালিমায়ে শাহাদাত যদি আপনি একবার পাঠ করতে পারেন অজু করার পরে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য 8 জান্নাতের দরজা খুলে দিবে। আপনি যে কোনো জান্নাতের যেই কোনো দরজা দিয়ে যে কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। তাই অজু করার পরে আপনি একবার কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন, কিভাবে পাঠ করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে আপনি ঈদে মিলাদুন্নবীর নামাজ পড়ার জন্য জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন। নামাজের জায়গার মধ্যে দাঁড়িয়ে যদি পারেন এই দোয়াটি পড়বেন। পড়ুন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। যদি পারেন এই দোয়াটা পড়বেন, না পারলে কোনো সমস্যা নেই। তারপর আপনি নিয়তটা করবেন এভাবে,
আমার সঙ্গে বলুন, এভাবে নিয়তটা করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ঈদে মিলাদুন নবীর নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আবারও বলছি, আমার সঙ্গে বলুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ঈদে মিলাদুন নবীর নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আমি আবারও নিয়তটা করে 2 রাকাত নামাজ কিভাবে পড়বেন দেখিয়ে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনুন এবং দেখুন। এভাবেই পড়বেন আপনি 4 রাকাত। 2 রাকাত কিভাবে পড়বেন মনোযোগ সহকারে শুনুন। আমি যে তেলাওয়াত করব, আপনি যে মনোযোগ সহকারে শুনবেন শেখার জন্য, প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি পাবেন, খুব বেশি ফজিলত এবং সওয়াব পাবেন। তাই অবশ্যই দেখুন কিভাবে নামাজটা পড়বেন, এভাবেই নামাজটা পড়বেন, ভুল করবেন না। বৎসরে একটি রবিউল আউয়াল মাসের 12 তারিখের ঈদে মিলাদুন নবীর নামাজ আপনি সঠিকভাবে পড়বেন। নিয়তটা এভাবে করবেন, করে নামাজটা পড়বেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ঈদে মিলাদুন নবীর নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। নিয়তরা বাঁধার পর সানা পাঠ করতে হবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা আলাম তারা সূরাটা পড়ব। আপনি লিইলাফি পড়তে পারেন, আর আইতাল্লাযী সূরা পড়তে পারেন, তাব্বাত ইয়াদা পড়তে পারেন, কোনো সমস্যা নাই। আমরা আলাম তারা সূরাটা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। তারপর রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় পড়বেন, সামিআল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন, রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার বলে। সেজদায় গিয়ে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বইসে একটু দেরি করবেন, তারপর আবার দ্বিতীয় সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। দ্বিতীয় সেজদায় আবারও 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। আমরা দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়েছি, দাঁড়িয়ে বিসমিল্লাহ পড়ে আলহামদু সূরা পড়তে হবে এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম
আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটা সূরা পড়তে পারেন। আমরা কুল হুয়াল্লাহ সূরাটা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে এসে তিনবার পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় পড়বেন সামিআল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সোজা সেজদার মধ্যে চলে যাবেন আল্লাহু আকবার বলে। সেজদায় গিয়ে তিনবার পড়তে হবে সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার। দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন, তারপর আবার সেজদায় যাবেন আল্লাহু আকবার। আবারও সেজদায় এসে তিনবার পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার। এখন 2 রাকাত নামাজ পড়ে আমরা বসেছি বৈঠকের মধ্যে। এখন আত্তাহিয়াতু দুরুদ শরীফ দোয়া সূরা পয়রা কিভাবে সালাম ফিরাতে হয় দেখতে থাকুন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এভাবে 2 রাকাত ঈদে মিলাদুন নবীর নামাজ পড়বেন। তারপর সালাম ফেরানোর পর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়লে ভালো, না পড়লে সমস্যা নাই, পড়বেন, পড়লে ভালো। তারপর আপনি দাঁড়িয়ে যাবেন আবারও নিয়ত করে আবারও 2 রাকাত ঈদে মিলাদুন নবীর নামাজ পড়ার জন্যে। মোট 4 রাকাত যখন নামাজ হয়ে যাবে আপনি মুনাজাত করবেন। পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ দোয়াগুলো পড়ে আপনি মুনাজাত করবেন। তাহলে দোয়া কবুল হবে, মনের আশাকেও আল্লাহ পূরণ করবে, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে। আচ্ছা, কোন দোয়াগুলো পড়ে আপনি মুনাজাত করবেন শুনুন। 1 নম্বরে আমি ছোট্ট করে বলছি সুবহানাল্লাহ, আপনি 100 বার পাঠ করবেন এভাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 2 নম্বরে 100 বার পাঠ করবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 3 নম্বরে আল্লাহু আকবার 100 বার পাঠ করবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করবেন এভাবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে 100 বার পড়ার পর একবার পুরোটা কালেমা পড়বেন এভাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 5 নম্বরে ইস্তিগফার পাঠ করবেন 100 বার এভাবে
আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। 6 নম্বরে দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আরো দোয়া কালাম পারলে পড়বেন, না পারলে যথেষ্ট আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন এভাবে, আল্লাহুম্মা আমিন। তারপরে 3 বার বলবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে আপনি দোয়া করবেন, আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আজকের আমলকে তুমি কবুল করো, ভুল ত্রুটি ক্ষমা করো, এবং তুমি নবীজির রওজা পাকে আজকের এই আমলের হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। মানে নবীজির জন্য দোয়া করবেন, আপনার মা বাবা দাদা দাদি সবার জন্য দোয়া করবেন, আপনার ঘরের সবার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া করবেন, মনের আশা পূরণের জন্য দোয়া করবেন, অভাব দূর হওয়ার জন্য দোয়া করবেন, সুখ শান্তি ঘরের মধ্যে আসার জন্য দোয়া করবেন। এভাবে সবার জন্য আপনি দোয়া করবেন। আশা করি একদম সহজে আপনারা আলোচনাটি বুঝতে পেরেছেন, কিভাবে আপনারা ঈদে মিলাদুন্নবীর নামাজ পড়বেন, রোজা রাখবেন নিয়ত করে, সম্পূর্ণ নিয়ম কানুনটি শিখতে পেরেছেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহ আপনাকে বানিয়ে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার মতো সুযোগ করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।